পলিসি। লিমিটেড পেমেন্ট পলিসি নিশ্চয়ই আপনারা সব জানেন যে যতদিনকার পলিসি ততদিন প্রিমিয়াম দিতে হবে না। এই টেবিল নাম্বার হচ্ছে 889 889 জীবনসাথী লিমিটেড প্রিমিয়াম পলিসি। এই পলিসিতেও একটা পলিসি করে দুজনের লাইফ রিস্ক নেওয়া হবে। স্বামী এবং স্ত্রী দুজনের জীবনের ঝুঁকি নেওয়া হবে এবং কিভাবে নেওয়া হবে সেটা বলছি। গ্যারান্টেড অ্যাডিশন প্রতি বছর যে প্রিমিয়ামটা জমা দেবেন, সেই প্রিমিয়ামের উপরে 7% গ্যারান্টেড যোগ হবে। ধরুন কেউ ৳৪০,০০০ বছরে প্রিমিয়াম দিচ্ছে। ২৫ বছরের পলিসি সে হয়তো ১৫ বছর ধরে দেবে। কিন্তু ২৫ বছর ধরেই ওই ৳৪০,০০০ র উপরে 7% যোগ হবে। পলিসি হোল্ডার ১ম ৳৪০,০০০ যেটা দিলেন, তার উপর ২৫ বছরের গ্যারান্টেড এডিশন পাবেন। কিরকম? ৪০,০০০ গণিত 7% ইন্টু ২৫। দ্বিতীয় বছরে যেটা দিলেন ৪০,০০০ গণিত 7% গণিত ২৪। তৃতীয় বছরে যেটা দিলেন ৪০,০০০ গণিত 7% গণিত ২৩। এইভাবে যোগ করে মেয়াদ শেষে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গ্যারান্টেড এডিশন। কি পরিমাণ টাকা বুঝতে পারছেন? কোথাও দেয় 7% জমা প্রিমিয়ামের উপরে। এখানেও কিন্তু অপশন 1 এবং 2 আছে। অপশন 1 হচ্ছে দুজনের মধ্যে যেকোনো একজন মারা গেলে বেসিক সাম অ্যাসিওরড অথবা জমা প্রিমিয়ামের ৭ গুণ। যেটা বেশি হবে সেটা দেওয়া হবে। আর অপশন 2 হচ্ছে বেসিক সাম অ্যাসিওরড অথবা জমা প্রিমিয়ামের ১০ গুণ। এর দুটোর মধ্যে যেটা বেশি হবে সেইটা দেওয়া হবে। তাহলে অপশন 1 আর অপশন 2 জেনে গেলেন। এবার মেয়াদ শেষে দুজনাই যদি বেঁচে থাকে তাহলে সিচুয়েশন 1 বীমা রাশি এবং গ্যারান্টেড এডিশন দিয়ে দেওয়া হবে। এবার মেয়াদকালের মধ্যে যদি যেকোনো একজন মারা যান সিচুয়েশন 2 তাহলে দ্বিতীয় জনকে পুরো সাম অ্যাসিওরডটা দিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রিমিয়াম মকুব করে দেওয়া হবে এবং দ্বিতীয় জনের যখন পলিসিটা ম্যাচিউর করবে তখন সাম অ্যাসিওরড এবং বোনাস ম্যাচুরিটিতে যেটা পেতেন পলিসি চালিয়ে গেলে দুজনাই বেঁচে থাকলে সেই টাকাটা আরেকবার দেওয়া হবে। সিচুয়েশন 3 ১ম জন মারা গেলেন, তখন ওই প্রিমিয়াম বন্ধ হয়ে গেল, সাম অ্যাসিওরড পেয়ে গেলেন। দ্বিতীয় জনও মেয়াদকালের পূর্তির আগেই মারা গেলেন। সেক্ষেত্রে কি হবে? ১ম জনের মৃত্যুর পর তো নমিনেশন করে নিতে হবে পলিসিতে। সেই নমিনি সাম অ্যাসিওরড এবং অর্জিত গ্যারান্টেড অ্যাডিশন পাবেন। এ হচ্ছে পলিসির বেনিফিট। এছাড়া ধরুন লোন, সারেন্ডার এগুলোকে আর কি বলবো? এগুলো তো সবই আপনারা অ্যাপে পেয়ে যাবেন। শর্ত কি? ম্যাচুরিটির সময় বয়স কমপক্ষে ২৮ বছর আর অধিক পক্ষে হচ্ছে ৭৫ বছর। অপশন 1 এর ক্ষেত্রে। অপশন 2 এর ক্ষেত্রেও কমপক্ষে ২৮ বছর আর অধিক পক্ষে ৬০ বছর। পলিসির মেয়াদ হচ্ছে ১০, ১৫, ২০ এবং ২৫ বছর। অপশন 2 তে হচ্ছে ১০ থেকে ১০ বা ১৫ বছর এবং প্রিমিয়াম পেইং টার্ম হচ্ছে ৫, ১০, ১৫, ২০ এইটা। যেমন ধরুন কেউ ২৫ বছরের পলিসি করছে, তাহলে তিনি ৫ বছর ধরে প্রিমিয়াম দিতে পারেন, ১০ বছর ধরে দিতে পারেন, ১৫ বছর ধরে দিতে পারেন, ২০ বছর ধরে দিতে পারেন। যদি ১৫ বছরের জন্য পলিসি করেন তাহলে ৫ বছর ধরে দিতে পারেন, ১০ বছর ধরেও দিতে পারেন। এই পলিসিতে রাইডার কি আছে? টার্ম রাইডার মানে যত টাকার পলিসি তত টাকাও আ আরো উনি করতে পারেন। তাহলে যেকোনো একজনের মৃত্যু হলে ডবল সাম অ্যাসিওরড তখনই দিয়ে দেওয়া হবে। মেয়াদ শেষে আরেকবার সাম অ্যাসিওরড প্লাস বোনাস দেওয়া হবে। অ্যাক্সিডেন্ট আর ৩ নম্বর হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস রাইডার। এই ৩ টেই একটা উদাহরণ। স্বামীর বয়স ৩০ বছর, স্ত্রীর বয়স ২৫ বছর। ৳১০,০০,০০০ র পলিসি করছেন ২৫ বছর ধরে আর প্রিমিয়াম দেবেন ১০ বছর ধরে। বাৎসরিক প্রিমিয়াম পড়বে ৳৯৪,৫৫০ ১০ বছরে মোট ৳৯,৪৫,৪০০ প্রিমিয়াম তাঁরা জমা দেবেন। ২৫ বছরের পরে গ্যারান্টেড অ্যাডিশন এবং বীমা রাশি দুটোই পেয়ে যাবেন। বীমা রাশি ৳১০,০০,০০০ আর গ্যারান্টেড অ্যাডিশন পাবেন ৳১৫,১১,৮৫৫ মোট ৳২৫,১১,৮৫৫ ফেরত পাবেন। তো আমরা আজকে ১০ জনকে এই ট্রেনিংটা দিলাম যারা খুব নতুন এজেন্ট তাদেরকে এজেন্ট বন্ধু। সেখানে একটা জিনিস দেখলাম
যে একটু তুলনামূলক আলোচনা করা যাক। ১ম এ আমি আ উনাদেরকে জীবন লক্ষ্য পলিসিটা সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তো দেখলাম সবাই জীবন লক্ষ্য পলিসিটা দিলেন। জীবন লক্ষ্য পলিসিটা কি? একজনের জন্য একটাই পলিসি হবে। যদি ১৮ বছর বা তার বেশি দিনের টার্ম করেন, তাহলে ৩ বছর কম প্রিমিয়াম লাগবে। ১৮ বছর জন্য করলে ১৫ বছর প্রিমিয়াম লাগবে। এজেন্ট পুরো কমিশনটা পাবেন। এই পলিসির বেনিফিট কি? বেঁচে থাকলে তো মেয়াদ শেষে সাম অ্যাসিউরড প্লাস বোনাস পাবেন। গ্যারান্টেড অ্যাডিশন নয় কিন্তু। কিন্তু যদি মারা যান, যদি টার্ম রাইডার নেওয়া থাকে, তাহলে সাম অ্যাসিউরড টা নমিনিকে দেওয়া হবে। তারপরে বছর, বছর 10% করে দেওয়া হবে। তো আমরা আলোচনা করে দেখলাম যে যদি এই জীবন সাথী পলিসি একটাই যদি দিই, তাহলে দুজনের পলিসি করব কিন্তু লাইফ একটা ধরবে। একজন মারা গেলে প্রিমিয়াম বন্ধ হবে ঠিকই, থোক টাকাও পাবে ঠিকই, কিন্তু বছর, বছর 10% তো করে তো পাবে না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে, যদি ৳৩,০০,০০০ র পলিসি দেখলাম, একটা ৳৩,০০,০০০ পলিসিতে যা প্রিমিয়াম লাগছে, যদি জীবন লক্ষ্য দুজনের নামে ১.৫ লাখ করে করি, তাহলে তার অর্ধেক প্রিমিয়াম লাগছে। মানে একেকজনের নামে ৳৩,০০,০০০ করে পলিসি যদি করি, তাহলে ৳৬,০০,০০০ সাম অ্যাসিউরড, ২ টো পলিসি এবং একজনের মৃত্যুতে আরেকজনের পলিসি প্রিমিয়াম চালিয়ে যেতে হবে। কিন্তু ওই যে বছর, বছর টাকাটা পাবেন, সেই দিয়েই প্রিমিয়াম চালিয়ে যেতে দেওয়া যেতে পারে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কোন পলিসিটা বিক্রি করবেন। কারণ পলিসি কাস্টমারের সুবিধা অনুসারে করতে হবে। কাস্টমারকে জিজ্ঞেস করবেন, "ভাই আমাদের এরকম জীবনসাথী পলিসিতে একটাই পলিসি বন্ড হবে। কিন্তু দুজনের ফর্ম ফিল আপ করতে হবে। ২ টো 300 ফর্ম ফিল আপ করতে হবে। প্রিমিয়াম ওয়েভার টার্ম রাইডার আলাদা করে নিতে হবে না। মারা গেলে জীবনসাথী পলিসিতে থোক টাকা দেওয়া হবে।" আর জীবন লক্ষ্য পলিসিতে থোক টাকা তো দেওয়াই হবে। আবার বছর, বছর সংসার চালানোর জন্যই বলুন, আর ছেলেমেয়ের পড়াশোনার জন্যই বলুন। থো বছর, বছর টাকা দেওয়া হবে। এবার আপনারাই হচ্ছে বিচারক। আপনারা কাস্টমারকে সেভাবে বলবেন, যেটা উনারা করতে চান সেটা করবেন।